কিছুই তো ছিল না আপনাদের, কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? দেখছেন, এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা, যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়াড়ি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে আল্লাহকে জান্নাত দিয়ে দেবে, এরকম নাকি আল্লাহ বলছে? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে। ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের, কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুং 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 করো। তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা। অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা, এরকমই বাংলাদেশ ছিল। 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না? ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে? ওর বাপে কোন চেরাগ রাইখা গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার মার হাবা কইছিল, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে, তারিফ শুনতে যাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা মারা বাসো। এলাকার হচ্ছে না তো তোমার 10,000 না 2 লাখ টাকা দিলেও সুনাম করবে না, হচ্ছে না তোমার। যদিও সত্যবাদী হয়, কেমন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না, করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপরে নিলাম, তুমি পবিত্র। মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও।